Assalamualaikum. Good morning, Jackson. Welcome to my Jackson Mamoni. Hello, guys. How are you? I am also fine. I hope everyone is well. তো গাইস, আপনাদের সামনে আজ নতুন একটি টপিকস নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকৃত হতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে হবে কি, যখন আমরা নতুন ভিডিও আপলোড দেব, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নতুন উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। তো গাইস, এখন তাহলে শুরু করছি। তো গাইস, স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ডিএক্সএন স্পিরুলিনা। মানব জীবনে এই স্পিরুলিনার অবদান প্রচুর রয়েছে। এটি মূলত 60 থেকে 63% উদ্ভিদ আমিষ স্পিরুলিনাতে আছে, যা কিনা মাংসের চাইতে 3 থেকে 4 গুণ অনেক বেশি। স্পিরুলিনা অধিক পরিমাণে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খনিজ পদার্থ থাকে। সাধারণত এটি খাবার হিসেবে খাওয়া যায়। মূল্যবান ভেষজ হিসাবে বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। ডিএক্সএন স্পিরুলিনা নিয়মিত খেলে দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, রাতকানা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আলসার, বাত, হেপাটাইটিস ও ক্লান্তি দূর করে থাকে। এটি অর্ধেকটা আমিষের পরিমাণ বিদ্যমান। দিনে মাত্র 10 গ্রাম স্পিরুলিনা খেলে দৈনিক আমিষের চাহিদা 70% পূরণ করে থাকে। এটি খেলে প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি স্পিরুলিনার চাহিদা পূরণ করে থাকে। গর্ভবতী মহিলাদের জন্য স্পিরুলিনা খুবই উপকারী। ডক্টর সাধারণত গর্ভবতী মহিলাদেরকে লিভারের খাবারের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু লিভারের অপোজিট হিসাবে স্পিরুলিনা কাজ করে। মা এবং বাচ্চাদের পুষ্টিকর হিসাবে স্পিরুলিনা খুবই ইম্পর্টেন্ট। এই স্পিরুলিনা বাচ্চারা অনেক খাবার খেতে চায় না, আবার অপুষ্টিতে ভুগতে থাকে। এই ডিএক্সএন স্পিরুলিনা ক্যান্সার থেকে শরীরকে রক্ষা রাখে, ওজন কমাতে সাহায্য করে, ক্ষুধা কম রাখে, শরীরের চর্বিকে নিরাময় করে। তাই এটি ব্যায়ামের সঙ্গে, ওজন কমানো কোনো খাদ্যের সঙ্গে মিক্স করে খাওয়া খুবই উপকারী। আর স্পিরুলিনার রং নীল থেকে সবুজ রং হওয়ায় এটা ক্যান্সারকে ধ্বংস করতে সক্ষম। তো গাইস, আজ তাহলে এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।